হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমরা দেখব কিভাবে এই জিনিসগুলা কিনবেন এবং কিভাবে ঠিক করবেন। এটা কি আপনারা সবাই বুঝতেছেন? এটা হলো ওই ল্যাপটপের নিচে যে দেয় ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, এটা আবার ল্যাপটপের নিচেও দিতে পারবেন বা আপনারা ইউজ করতে পারবেন বাতাস খাওয়ার জন্য। কারণ এটার ভিতরে অনেক সুন্দর চমৎকার ২টি ফ্যান থাকে। এগুলা দিয়ে ইউজ করা যায়। সো আমি যেটা আনছি এটা বাঙালি দোকান থেকে আনছি। মাত্র ৳২০০ নিচ্ছে। আপনারাও যদি চান যে দেখেন যে বাঙালি দোকানে এগুলো পাবেন, অনেক সময় থাকে। আর ওখান থেকে কিনলে আপনারা অনেক সস্তায় কিনতে পারবেন। যে বাঙালি দোকান থেকে যে কিনছি তা একটু ময়লা-টলা পড়ে আছে। সো আমরা এটা পরিষ্কার করব। আর কি সমস্যা হইছে ওইটা দেখব। চলুন আমরা এটা খুলে নেই। আর হ্যাঁ, খোলার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নেবেন। সো এটা খোলার জন্য আমরা কি করব, এই যে দেখেন এখানে ছোট, ছোট ২টি ৪ কোণায় ৪টি নাট আছে আর দেখেন রবার্টগুলা এগুলাতে দিয়ে রাখছে। সো আমরা রবার্টগুলা খুলে নিচ্ছি। রবার্টগুলা খুললে আমরা নাট পাই ফেলাবো। হ্যাঁ? দেখছেন? এভাবে রবার্টগুলা থাকে। রবার্টগুলো আমরা খুলে নিব। তারপরে ভিতর থেকে নাটগুলা খুলে নিব। আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি যাতে ভিডিওটা লং বেশি না হয়। এই যে দেখুন আমি নাটগুলা খুলে নিয়েছি। সো এখন যদি আমরা এটা খুলি তাহলে এটা আরামসে খোলা যাবে। এটা খোলা তেমন কোনো কঠিন না। জাস্ট এভাবে ধরে হালকাভাবে টান দিলে উপরে নিজে উঠে যাবে। এই যে দেখুন এটার ভিতরে তেমন কিছু নেই। একটা ছোট সার্কিট আর ২টি মোটরে ফ্যান লাগানো আছে। ঠিক আছে? আর ফ্যানগুলো নরম, কোনো জ্যাম-ট্যাম লাগে নাই ফ্যানে। আর এটা আমার ঠিক করতে আশা করি বেশি সময় লাগবে না। সবার প্রথম আমরা চেক করব ফ্যানগুলা। আর হ্যাঁ, যাদের ঘরে এগুলো নষ্ট আছে তারা দয়া করে এগুলো বিক্রি করবেন না। এগুলো ঠিক করা একেবারে ইজি। সো আমার ভিডিওটা দেখলে আপনারা পারবেন। এগুলো হলো এটার ফ্যানের লাইন। ঠিক আছে? এই ২টা লাইন হলো ফ্যানের। এই ২টা লাইনে আমরা যদি ব্যাটারি লাইন বা চার্জার লাইনও যদি লাগাই যদি দেখি তাহলে ফ্যানগুলো চলবে। আর যদি চলে তাহলে ঠিক আছে, আর না চললে ঠিক নেই, এই আরকি। তারপর আসুন এটা সার্কিটে যাচ্ছি। এই সার্কিটটা হলো একবার সিম্পল একটি সার্কিট। ভিতরে কোনো ধরনের কোনো কিছু ইউজ করা হয় নাই। মানে প্রোটেক্টর বা কোনো কিছুই নাই যে ফ্যানগুলা ভোল্টেজ একটু কন্ট্রোল করে চালাবে এরকম কিছু নাই। জাস্ট ২টা লাইন লাগাইছে, লাইনের মাধ্যমে ডাইরেক্ট সরাসরি ফ্যানের ভিতরে লাইনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন আমরা সার্কিটটি খুলে নিচ্ছি। যেহেতু সার্কিটের ভিতরে কোনো আইসি-টাইসি নেই, তো এটা আমাদের ঠিক করতে অনেক সহজ হবে। এই যে দেখুন আমি সার্কিটটি খুলে নিচ্ছি, ভিতরে আর কিছু নেই, শুধু সার্কিটটি ছিল। এই ২টাই ছিল। একটা হলো সুইচ আর আরেকটা হলো ছোট্ট একটি সার্কিট। এখন আমরা এটা কিভাবে ঠিক করব এটা দেখব। আর এখানে যেহেতু বালু ছিল দেখতেছেন, এগুলো আমরা একটু পরিষ্কার করে নেব, যেহেতু বাঙালি দোকান থেকে কিনছি। আর হ্যাঁ, যাদের ঘরে এগুলো আছে ময়লা-টলা পড়ে আছে তারা খুলে অবশ্যই পরিষ্কার করে নেবেন। চলুন আমরা ফ্যানটা চেক করে আসি। দেখেন ফ্যানটা চেক করার জন্য আমি একটি চার্জারের লাইন লাগাইছি। এটা হলো আমার চার্জারের লাইন। সো এখানে দেখেন ২টি তার, মানে ২টি মাথা আছে। ২টি মাথার মানে ছিদ্র আছে ২টি। ছিদ্র বরাবর আমি ২টি তার লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আমার ফ্যান একটি চলবে। ঠিক আছে? সো আমি লাগাই দিচ্ছি। এই যে দেখেন আমি লাগাই দিচ্ছি। সো আমার একটি ফ্যান চলতেছে, তার মানে ফ্যানটা ঠিক আছে। আরেকটি ফ্যান চেক করব। ওইটাও ঠিক আছে কিনা দেখব। ওইটারও সেম প্রসেস। যেভাবে ১ম এর লাইনটা আমরা লাগাইছি এভাবে আমি আবার সেম এটাতেও লাগাবো, লাগিয়ে চেক করব। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে সমস্যা নেই, ঘুরবে। যেহেতু মোটর ক্লাচ ঘুরবে নাইলে উল্টা ঘুরবে, আপনারা লাগাইলেই হবে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যে সময় আপনারা মাদারবোর্ডে ফিটিং করবেন এই সময় অবশ্যই ক্লাচটাই ফিটিং করবেন। উল্টাটা ফিটিং করার কোনো প্রয়োজন নেই। এখন আসুন আমরা সার্কিটে নিয়ে আসি। সার্কিটে দেখেন কিছুই নেই। আর হ্যাঁ, এই সার্কিটগুলো আমরা নষ্ট হয় কারণ হলো যে এই ভিতরে আছে যে একটু জংকার-টংকার পড়ে থাকে আরকি মাথাগুলাতে। যেহেতু মাথাগুলাতে একটু জংকার পড়ে থাকে তাই আমাদের লাগাইতে একটু কষ্ট হয়। লাইনটা আসে না। মাঝে লুজ কালেকশন মারে। আর আমরা এটা নষ্ট মনে করে বাঙ্গের কাছে বিক্রি করে দিই। এটারও সেম অবস্থায়। এটার ভিতরে জংকার পড়ে আছে। আমরা একটু যদি ওয়াশ করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই দেখেন আমার সব ওয়াশ করা হয়ে গেছে। এখন জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। একবারে নতুন লাগতেছে। দেখছেন কি ছিল আর কি হয়ে গেছে। এখন আমরা কি করব, যে যেভাবে ছিল ওইভাবে লাগিয়ে দিচ্ছি। লালটা ছিল সুইচের লাইন আর যেই সাদা ২টা আছে ওই সাদা ২টা হলো যে ফ্যানের লাইন। ঠিক আছে? সো আমরা এই ২টা সেম যেভাবে আছে সেম ভাবে লাগিয়ে দিব। আর হ্যাঁ, যাদের ঘরে এগুলো লুজ কালেকশন চলে না তারাও সেম কাজটি করবেন। এটা খুলবেন, খুলে থিনার বা অকটেল এগুলা দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু মোছা দিলেই দেখবেন আপনারটা আগের মতো হয়ে যাবে। সো আমরা এখন এটা চেক করব। আমাদের লাগানো শেষ। সেম আমি চার্জারের মাথাতে এরকম একটি পিন লাগিয়ে রাখছি। মানে ওই যে আগের চার্জারটাতে আমি একটি মাউসের লাইন বা কোনো কিছু একটা লাইন কেটে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমারটা অনেক সুন্দরভাবে চলতেছে। এখন যদি আমরা সুইচটা অফ করি তাহলে এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেছে। এখন যদি আমরা আবার অন করি তাহলে আবার চলবে। আর এটা চলতেছে অনেক সুন্দরভাবে আর বাতাসও অনেক বেশি লাগতেছে। ঠিক আছে? আপনারাই তো বুঝতেছেন যে কিভাবে চলতেছে। অনেক সুন্দর করেই চলতেছে। আর এটার যে লাইটটি অনেক সুন্দর লাগতেছে। লাইটটা লাগানোর পরে আরো একটু মানে সুন্দর লাগে আরকি জিনিসটা।
আর আপনার এরকমই মানে 200 টাকার ভিতরে খরচ করে অনেক ভালো জিনিস নিয়ে আসতে পারবেন বাঙালি দোকান থেকে। আর হ্যাঁ, আমি 200 টাকা নিছি বলে যে আপনার 200 টাকা নিবেন তা না। অনেক মানুষে কমের ভিতরে নিয়ে আসতে পারে। সো ৳৫০, ৳৬০, ৳৭০, ৳৮০ এরকমের ভিতরে নিতে পারবেন। আর আমি নিতে পারতাম। আমার সাথে একজন লোক ছিল, ওই লোকটারও নাকি এই জিনিসটা দরকার ছিল। ও দামটা বাড়ায় দেয় তাই আমার দাম দিয়ে নিতে হয় আরকি। আপনারাও কম দামে নিতে পারবেন। আর হ্যাঁ, এগুলা বেশি দামও না। আর আপনারা ঘরে বসে এগুলা কিভাবে বানাতে পারবেন তার একটা ভিডিও আমি দিব। যে এগুলা কিভাবে ঘরে বসে বানাতে পারবেন মোবাইলের জন্য হোক বা যেকোনো জিনিসের জন্যই হোক। সো আমি একটু বানিয়ে আপনাদেরকে দেখাবো যে এই জিনিসগুলো কিভাবে বানাবেন। আর হ্যাঁ, আমরা এখন এটা যেভাবে করছি সেম এভাবে ফিটিং করে ফেললে আমাদের কাজ শেষ। সো আমি এটা যেভাবে করছি এভাবে ফিটিং করে নিচ্ছি। দেখছেন এরকম পয়েন্টে বসিয়ে দিলে এটা নিজেই ফিটিং হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আমরা যেখান থেকে যেটা খুলছি ওখানে ওটা লাগাই দিলেই আমাদের কাজটি শেষ হয়ে যাবে। চলুন আমরা ওখানেই সবগুলো লাগিয়ে নিচ্ছি। মানে যে পয়েন্টে যেগুলা খোলা হইছে এগুলা লাগিয়ে নিব। আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি যাতে ভিডিওটা লং না হয়। দেখেন আমরা প্যানেল লাইনটি এখান থেকে খুলছি, 2টা প্যানেল লাইন সেম ভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে এটা যেভাবে ছিল এভাবে বসিয়ে দিচ্ছি। যে দেখেন দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। আর আমরা দেখবো কোনো জায়গায় ফাঁকা টাকা আছে কিনা, ফাঁকা টাকা নেই। সো আমরা এখন নাটগুলা লাগিয়ে নেই। শেষ, আমাদের কাজ শেষ। এখন আমরা এটা ইউজ করলে অনেক সুন্দর দেখা যাবে। সো আমরা নাটগুলো আগে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যাবে। আর কোনো কিছু সম্পর্কে জানার থাকলে বা এরকম কোনো জিনিস আছে যে ভিডিও বানানোর দরকার লাগলে আপনি আমাকে কমেন্টে বলতে পারবেন। সো আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব আরকি। সো দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। এখন বাতাস অনেক ভালো লাগতেছে। মানে বাতাস অনেক আরামসে দিচ্ছে। আপনি ইউজ করলে ধরেন ল্যাপটপের জন্য ইউজ না করলেও নিজের জন্য ইউজ করলেও পারেন। অনেক ভালোই বাতাস আসে। একজন আরামসে বাতাস খেতে পারবেন এটার থেকে। সো আজকের জন্য বাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।